রাত গভীর হলে ফতুল্লার আকাশে শুধু নীরবতা নামে না, নামে আতঙ্কও। অভিযোগ উঠেছে রাতের আধারে ট্রাক ভর্তি বালু ঢুকে পড়ে বিরোধপূর্ণ জমিতে, আর ভোর হতেই বদলে যায় জমির চেহারা। প্রতিবাদ করতে গেলেই আসে হুমকি, ভয়ভীতি আর প্রভাবের গল্প। ভুক্তভোগীদের ভাষায় জমির দলিল দাও, না হলে জীবন দাও, এমন বার্তাই যেন পৌঁছে দেওয়া হচ্ছে তাদের কাছে। আর এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তার নাম। আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যাদের কাঁধে অভিযোগ উঠেছে এবার তাদেরই একজনকে ঘিরে। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার অফিসার ইনচার্জ মাহবুব আলমকে ঘিরে উঠেছে সংখ্যালঘু পরিবারের পৈতৃক সম্পত্তি দখলে সহযোগিতা, ক্ষমতার অপব্যবহার এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ। প্রশ্ন উঠছে, যেখানে মানুষ নিরাপত্তা খুঁজতে যায় সেখানেই যদি জন্ম নেয় ভয়, তাহলে বিচার চাইবে কার কাছে সাধারণ মানুষ? ভুক্তভোগীদের অভিযোগ, ফতুল্লার ভুইঘর মৌজার একটি বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন সংকট। সংখ্যালঘু পরিবারের সদস্য আশাপূর্ণ মণ্ডল ও পশুরাম মণ্ডল দাবি করেছেন জমিটি তাদের পৈতৃক সম্পত্তি এবং এর পক্ষে তাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে। অন্যদিকে আরেক পক্ষ দলিলের ভিত্তিতে জমির মালিকানা দাবি করছে। বিরোধের মধ্যেই সম্প্রতি রাতের আধারে ট্রাক ভর্তি বালু ফেলে জমি ভরাটের অভিযোগ ওঠে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিবাদ করায় তাদের ভয়ভীতি দেখানো হয়েছে। এ ঘটনায় ওসি মাহবুব আলমের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতাও। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল ইসলাম রবির দাবি, জমিটি প্রকৃত মালিকদের কাছে নয়, বরং অন্যদের দখলে নেওয়ার চেষ্টা চলছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ফতুল্লা থানার ওসি মাহবুব আলম। তার দাবি, জমি দখলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, এটি একটি দেওয়ানি বিরোধ এবং বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। শুধু জমি বিরোধ নয়, ওসিকে ঘিরে আরও কিছু অভিযোগও সামনে এসেছে। দুবাই ফেরত এক প্রবাসী যুবককে অপহরণ, মুক্তিপণ দাবি ও লুটপাটের ঘটনায় মামলা গ্রহণে অনীহার অভিযোগ ওঠে থানার বিরুদ্ধে। পরে আদালত সরাসরি এফআইআর হিসাবে মামলা গ্রহণের নির্দেশ দেন। আদালতের নির্দেশনা বাস্তবায়নে বিলম্ব নিয়ে প্রশ্ন ওঠে সংশ্লিষ্ট মহলে। এছাড়াও সম্প্রতি এক ব্যবসায়ীকে আটক করে অর্থ লেনদেনের মাধ্যমে ছেড়ে দেওয়ার অভিযোগও সামনে আসে। তবে এসব অভিযোগও প্রত্যাখ্যান করেছেন ওসি মাহবুব আলম। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামীম হোসেন জানিয়েছেন, জমি নিয়ে বিরোধের বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। তার ভাষায়, পুলিশ প্রশাসনের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, জমির মালিকানা নির্ধারণ নয়। আইন বিশেষজ্ঞদের মতে, জমি বিরোধের নিষ্পত্তি আদালতেই হওয়া উচিত। তবে কোনো পক্ষ যদি প্রভাব, ভয়ভীতি বা ক্ষমতার অপব্যবহারের আশ্রয় নেয়, তাহলে সেটি শুধু আইনের শাসনের জন্যই নয়, সাধারণ মানুষের ন্যায় বিচারের প্রত্যাশার জন্যও বড় হুমকি। প্রশ্ন এখন একটাই, আইনের আশ্রয় চাইতে গিয়ে যদি মানুষই আইনের রক্ষকদের ভয় পায়, তাহলে ন্যায় বিচারের শেষ ঠিকানা কোথায়? ফতুল্লার এই অভিযোগের সত্যতা নির্ধারণ করবে তদন্ত ও আদালত। কিন্তু ততদিন পর্যন্ত আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যেই দিন গুনবে অভিযোগকারী পরিবারগুলো।